স্যার আমাকে এখানে আসতে বলেছেন, বুঝলাম না স্যার। তোমাকে একটা সারপ্রাইজ দেখো তো ওদেরকে চিনো কিনা। এত বছর পর আমরা তোকে কত খুঁজছি, তুই আমাদেরকে অ্যাভয়েড কেন করলি? তোর ডিভোর্স হয়ে গেছে, সব একা একা সহ্য করবি, কিন্তু কেন? আমরা যদি তোর পাশে থাকতাম খুব বেশি ক্ষতি হইতো। আসলে আমি বুঝতে পারি না কিভাবে যে কিসব হয়ে গেল। ভেবেছিলাম যে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই হয়তো তোরা আমাকে নিয়ে হাসাহাসি করবি, তাই আমি নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছি। এই শোন, আগে যা হয়েছে সবকিছু ভুলে যা, কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। আর এখন থেকে আমরা সবসময় তোর পাশে আছি। আর হ্যাঁ, নিজেকে কখনো একা ভাববি না, কারণ আমরা তোকে আর হারাতে দিচ্ছি না। এখন লক্ষ্মীমের মতো একটু হাসতো। আপনি আমার জন্য যা করলেন, আমার জন্য কেউ কোনোদিন এত কিছু করেনি। তোমার জন্য কিছু করতে আমার ভালো লাগে। আপনাকে একটা প্রশ্ন করি স্যার, প্লিজ আমাকে এই সার দেবো না। কিন্তু কেনই বা আপনি আমার জন্য এত কিছু করলেন? আমার মুখে হাসি ফোটালে আপনার কি লাভ? নিধি এখানে লাভ লসের কথা কেন আসতেছে? দেখো, আমি তো প্রথমেই বললাম যে বিষয়টা ভালো লাগা, বিষয়টা মায়ার। আমার হৃদয়ের ভিতর থেকে তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানো, সেই কিছু একটার কারণে হয়তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি। আমি বুঝতে পারি আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন, আপনি আমার কাছাকাছি আসতে চান। তোমার মায়ের নিজেকে চোখাটা চাই দিতে। আমরা প্লিজ আর এইভাবে দেখা করবো না। নিধি কি হলো, কি হয়েছে? আমি একটা ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ। স্যার আসবো? স্যার আমাকে এক্ষুনি একটু ছুটি দেওয়া যাবে? মানে এই মুহূর্তে তো একদমই পসিবল না। কি করে আমার কাজ বাকি কোনো হিসাব আছে? স্যার, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু স্যার স্কুল থেকে আমাকে আবারও কল দিয়েছে, আজকেও ওর বাবা ওকে নিতে যায়নি। তোমাকে এখন ছুটি দিলে বস আমার সাথে ঝামেলা করবে। আচ্ছা, এক কাজ করি, আমি কোনো একটা রিজনে বের হই, আমি তোমার মেয়েকে নিয়ে আমার দাদির কাছে রেখে আসি, তুমি কাজ শেষ করে গিয়ে নিয়ে আসলা। হ্যাঁ সেটাও হয়। Great. থ্যাংক ইউ স্যার। হ্যালো বস। কে বস? মা বলেছে আপনি নাকি অফিসের বস, তাই আমার বস। আচ্ছা চলো, আজকে আমরা উল্টা রাখবো। আজকে থেকে তুমি আমার বস, আমি তোমার employee। তুমি আজকে থেকে যা বলবা আমি তাই করব। তাই তো খুব মজা হবে। চলো। এই যে তোমার পুতুল। তোমার সাথে আমার কথা আছে। বলো। কিন্নরিকে নিয়ে আমি জার্মানিতে সেটেল হয়ে যাচ্ছি। ওইখানেরই একটা প্রবাসী বাঙালি মেয়ের সাথে কথা হচ্ছে, ভাবতেছি ওকে বিয়ে করে সংসার শুরু করবো। কিন্নরির পাসপোর্ট হয়ে গেছে। তুমি কিন্নরিকে নিয়ে যাবে? হ্যাঁ। আমি এটা হতে দিব না। তোমার তো কোনো রাইট নেই ওকে আটকানোর। তোমারও কোনো রাইট নাই আমার মেয়েকে সৎ মায়ের সংসারে রাখা। আমারও একই প্রশ্ন, আমার মেয়ে কেন সৎ বাবার সংসার থেকে বড় হবে? এটা ফালতু কথা তুমি বলবে না। এটাই রাইট কথা। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আর একা থাকা না আমি খুব ভালো করে শিখে গেছি। তুমি ওর মা, সেজন্য চলে যাবার আগে এক সপ্তাহ তোমার কাছে থাকতে দেবে, এটাতেই খুশি থাকবা। স্যার একটু নিদিকে রাখো তো। স্যার উনি তো আজকেও অফিসে আসেননি, গত 2 দিন ধরেই আসছেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার। আপনি আমার বাসায় দেখেন, আপনার এইভাবে সরাসরি আমার বাসায় আসা ঠিক হয়নি। সবাই জানে যে আমি ডিভোর্সি। I'm really sorry, আসলে আমি তোমাকে আর কোনোভাবে রিচ করতে পারছিলাম না। কিছু হয়েছে তোমার? জামশেদ কিন্নরিকে নিয়ে জার্মানি চলে যাচ্ছে, আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না।